ভাই আরে হাইছে ভাই নিয়ে গেছে হাইছে 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 বাংলাদেশে এক যুগের মধ্যে প্রথম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখা ঢুকে পড়া ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করেন ৩ ডাকাত। র্যাব ১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন ৩ ডাকাত। সেই ৩ জন আগ্নেয়াস্ত্রসহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনাস্থলে একজন র্যাব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভেতরে ৩ জন ডাকাত ছিলেন। তারা আত্মসমর্পণ করেছেন। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আলোচনার মাধ্যমে এই নাটকের অবসান ঘটেছে। তিনি বলেন, ভেতরে ৩ জন ছিলেন, বাইরেও তাদের লোক ছিল। এই র্যাব কর্মকর্তা বলেন, তিনি যতদূর জানেন এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে ৩ ডাকাতের আত্মসমর্পণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক ভবনে প্রবেশ করেছেন। তার সেখানে জিম্মি দশা থেকে মুক্ত লোকজনের সঙ্গে কথা বলেছেন। এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রথম বলেন, ব্যাংকের ভেতরে ২ থেকে ৩ জন ডাকাত অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডাকাত দল ব্যাংকের ভেতরে ঢুকে সেখানে থাকা সবাইকে জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে ব্যাংকে ডাকাত দল ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসী ওই এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। নামেন